বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমিও বেশ ভালোই আছি। আজকে একটি কমন একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা বেশ একটু কষ্টদায়ক পরিবেশের মাঝে শ্যুট করেছি। একদম দুপুর গড়িয়ে বিকেলে গোধূলি লগ্নে। আর তখন আসলে বাসায় কারেন্ট ছিল না। তো এই যে দেখতেই পাচ্ছেন, মানে হাতের টর্চ আর মোবাইল দিয়ে ভিডিওটা করা হয়েছে। অনেক কি বলবো, দুর্বিষহ অভিব্যক্তি নিয়ে এই ভিডিওটি শ্যুট করেছি। আর এই ভিডিওটি হচ্ছে লইট্টা শুটকির ভর্তা। এই শীতকালে এই শুটকি ভর্তা দিয়ে সকালে অথবা রাতের ডিনার যদি খাওয়া যায়, উফ, মানে কেশ জমে ক্ষীর। ঠিক আছে? আর আপনারা সবাই এরকম সুস্বাদু ভর্তা বানিয়ে খাবেন। আর আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্রচুর। আপনারা দেখছেন অনেকেই, কিন্তু আসলে সাবস্ক্রাইব করছেন না। এটা একটা কষ্টদায়ক বিষয়। আচ্ছা, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি দ্য রেইন কুকিং কটেজ। দেখুন, আমি শুটকিগুলো আগে প্রসেসিং করে নিয়েছি। শুকনো খোলায় ভেজে এরকম গরম পানিতে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি, একদম কেটে কুটে পরিষ্কার করে। আর আমি ভর্তা বানানোর জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একবারেই তেলে ভেজে নিয়েছি। আর আমার বোনের ছেলে শ্যুট করছে, ও আবার তেলকে খুব ভয় পায়। দেখুন, ওর হাত কাঁপছে যদি তেল ছিটে যায়। তা ওগুলো ভাজা হওয়ার পর ধুয়ে রাখা শুটকিগুলো আমি তেলে ফ্রাই করে নেব। আর এবার আমি এগুলো বেটে নেব একসাথে। আর দেখুন, রসুনগুলো কেমন একসাথে বেটে নিয়েছি। আর লইট্টা শুটকির মাছের কাঁটাগুলো এই পর্যায়ে বেছে নেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন শুটকিটা যেন খুব সফট অবস্থায় আসে। কেমন? আর নয়তো কিন্তু কেমন একটা আষ্টে গন্ধ করবে। দেখুন, আমি এবার প্রয়োজন মতো লবণ মিশিয়ে, বললাম না শুরুতেই যে শীতের সকালে অথবা রাতে এরকম একটা ভর্তা যদি খেতে পারেন, তাহলে কিন্তু কি বলবো, আপনার শীতে খুব এনজয় করতে পারবেন। আর শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, এটাও মাথায় রাখবেন। আমাদের দেশের অনেক অঞ্চলে শুটকি জিনিসটাকে খুব ইগনোর করে, শুটকির স্মেল। তবে তারা যদি এইভাবে ভর্তা একদিন বানিয়ে খেতে পারে, আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে তারা রোজ 3 বেলা ভাতে আর কিছু না হোক শুটকি ভর্তা খাবে। আর কারা কারা আমার সাথে একমত কমেন্ট করবেন। কিন্তু আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।